উফ কি নাইস, সুবহানাল্লাহ। সরিষা ফুলের গন্ধ। ওই যে আখ চলে আসছে। খাইয়ে ফেলে মানছি না তো এসব মাঠের করলে আর এসব বাড়ি দিয়ে সব মন জ্বালা করাই ফেলে না সব চাষারা, ওইটাগুলো সব আমাদের নিজেদের ঘর বাড়ি করতে ছেলে ফেলে আরো নষ্ট করে ফেলবে সব বাড়ি হইলে। এটা হচ্ছে পুরো আখের ইয়ে আর কি, প্রত্যেকটা জমির পাশে এরকম আখের ইয়ে লাগানো আছে আর কি। এই যে এইটা হচ্ছে আখের ইয়ে, বেশ বড়। এটা আখ একটা কাটা হয়েছে। এই পাশে সরিষা ক্ষেত, এই পাশে আখ, এই পাশে পটল। আর বেশি ভালো হয়েছে তোমাদের এই রোডটা যে খুদারাট হয়ে গেছে, এই রাস্তা তো অনেক দিন ধরে সাইজ করলো না। বাড়ি নিজে খাইলি আগা লাগাই দিলে আর হবে? এই আগামো এই আগা আর কি হয়? এই হয় এই লাগাতে, এইটা একটু কাটে লাগালে হ্যাঁ ও আর হয় না। আমি ছোটবেলা ভাব গায়েতে আসে কিনা মানে গিরে এলে, গিরে থাকলে তো আর কথা অতি পারে লাগে পুঁতে তো তেল দেন, পুঁজি দেন, পুঁজি দেন এখানে না স্যার কত। হ্যাঁ ওই যে চাষা ওই দেখে এই জায়গায় দেখা গেছে না? হ্যাঁ খেজুর গাছের গুড়ায় আছে দেখা। হ্যাঁ যাবো ওদিকে। হ্যাঁ সিম তোলার জন্যই আসছে। এবার সরিষা করেন নাই না? সরিষা ওই তো দেখালাম না যে ইসির কাছে ওইটাই। ওই জায়গা একটা আছে, ওই বিয়ে করে আছে আমার কাছে। ভালোই হয়েছে। এখনো যশোরে আছে? হ্যাঁ যশোরে আছে। ওই হাইতে এই যে কলার খান্দে। এর নাম রায়হান, আর যে মেয়ে দেখা যাচ্ছে মেয়ের নাম চলেন সামনের দিকে যাই আমরা। বুঝলে, মেয়ের নামও শারমিন হয়ে যাচ্ছে। কেমনে কি তাইলে? এটা হচ্ছে সিমের ক্ষেত আর কি। মাশাআল্লাহ। মোটর পার্টসের দোকান আছে। হ্যাঁ ওটা হচ্ছে আর এক ধরনের সিম, এটা হচ্ছে আর এক ধরনের সিম। সিমের ভিতরে পার্থক্য আছে আবার। এটা হচ্ছে সাদা, ওটা হচ্ছে আবার লাল। পুরা এমন একটা জায়গায় আসছি, পুরোটা হচ্ছে সবজির ক্ষেত, দেখলেই মনটা ভরে যায়। মাশাআল্লাহ। যাই সামনের দিকে যাই। তো এখন এখান থেকে মাঠ থেকে বিদায় নিব, চলে যাব। এপাশে হচ্ছে সিমের ক্ষেত, পটলের ক্ষেত, আখ গাছ, আখ একখান নিয়েছি, এটা লাল আখ। আর এই পাশে হচ্ছে বেগুন, কিন্তু বেগুনের পর্বটা শেষ হয়ে গেছে। এটা এখন বাসার দিকে যাই, চলেন। তো গ্রামে অনেকদিন পরে আসছি, মাঠে আসলে তো মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে। আর এটাই হচ্ছে গ্রাম বাংলা, মানে মাটির সাথে মিশে থাকতে পারলে ভালো হয়। আর মাটির সাথে তো একদিন মিশেই যাব। হ্যাঁ, যে যতই নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আমেরিকা, ঢাকা যেখানে থাকুক না কেন, দিন শেষে একদিন এই মাটির সাথে মিশে যেতে হবে মুসলিম হিসেবে। আল্লাহ কোথায় কাকে কীভাবে নেবে জানি না। এখন ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আলাদা ক্ষেত, এখানে বেগুন করছে, আবার এই মূলা আছে মনে হয়, না কি যেন আছে এখানে। এদিকে পানি দিচ্ছে। বেগুনের তো মনে হয় অবস্থা ভালো না খুব বেশি, এই বেগুনের তো অবস্থা। রোগ হয়েছে মাঠে, বুঝলে? রোগটা মাঠে ছিল না।
এই একবার শুরু হইলে সব জায়গায় ধরে যায় না? এইবারই। না আমি প্রতি বছরই বেগুন লাগাই, তাই এরকম হয় না কোনোবার। এত সুন্দর, বেড়া এত সুন্দর করে ইয়ে করা, রোগ কি একটা অবস্থা হয়ে গেল। পাতা আইতেই যাবে। পাতা আসবে, চলেন মামা যাই। তাও তো বেগুনেও তো মেলা খরচ, আর মেলা এই যে যে কায়দায় খরচ, ঘিরে খরচ, না, ব্যাপক খরচ। নেট ফেট দিয়ে হুম। খরচ ওরে বাপ রে বাপ, অনেক খরচ। উপরে দিয়ে আসলে তোমার ইসির জন্য, পাখির জন্য। হ্যাঁ। আরে কোল দিয়ে ওই জল জিনিস ফিরিয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ ওই যাচ্ছে। ওই বেগুনের জলটা ফিরিয়ে যায়। তবে নেট জাল দিতে হবে আস্তে আস্তে, হ্যাঁ, কারণ নেট জাল 2-5-10 বছর এটা অনেক দিন অনেক দিন নিয়ে চলে যাবে। আমাকে গাড়ি নিয়ে আসছেন? না ও সবটা তো ঠিক আছে। না গাড়ি নেই। মামার একটু ভয় দেখালাম, মামা না সমস্যা না, আমি হেঁটে যাবো। এখান থেকে দূর নাকি? ভাই থাকেন তাহলে, হ্যাঁ? গরমের দিনে এখানে সব গোসল করবে। মামা এই কটা ছাড়াই দিলাম। দাঁড়ান দাঁড়ান, এটা ছাড়া দিই। এখানে জমে গেছে সিদম জমা পাতা। আগ দিয়ে ছাড়াই দিলাম। পেঁপেটা কি করছে দেখেন, এটা কেউ কাছে দিয়ে টান দিছে। শয়তানি করছে। ছেলে ফেলের কাজ সব এগুলো। ছেলে ফেলে তো দুষ্টু হয়ে গেছে ছেলে ফেলে। এক পটলের বান দিলে কয় বছর চলে? 2 বছর 3 বছর ভালোভাবে যায়। এটা হচ্ছে লিচু বাগান। এই গাছগুলো তো বেশ পুরাতন গাছ। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। বিদায়, ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। আমার গাড়ি নিয়ে চলে আসছে লিচু বাগানে। আব্বা মনে হয় চলে গেছে। আমার এখন গাড়ি স্টার্ট দিবে।